নাসাউয়ের কঠিন পিচে শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষেও তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। তবে এক আম্পায়ার্স কলে তছনছ হয়ে যায় টাইগারদের ইতিহাস গড়ার স্বপ্ন। এদিন অবশ্য ভাগ্যটাও কিছুটা খারাপ ছিল শান্তদের। নিউ ইয়র্কে সোমবার বিশ্বকাপের ডি গ্রুপের ম্যাচে প্রোটিয়াদের কাছে 4 রানে হেরেছে বাংলাদেশ। 114 রান তাড়া করতে নেমে 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 109 রানে থেমেছে টাইগাররা। 34 বলে 37 রান করে হৃদয় আর 27 বলে 20 রান করে আউট হন মাহমুদুল্লাহ। দক্ষিণ আফ্রিকার পক্ষে 27 রান খরচ করে সর্বোচ্চ 3 উইকেট নিয়েছেন কেশব মহারাজ। 50 রানে 4 উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে দলের হাল ধরেছিলেন হৃদয় ও মাহমুদুল্লাহ। দুজনের জুটিতে টি-20তে প্রথমবার প্রোটিয়াদের হারানোর আশাও জেগেছিল টাইগার শিবিরে। তবে আম্পায়ার্স কলে বিপাকে পড়ে বাংলাদেশ। 17 ওভার শেষে দলের সংগ্রহ তখন 94 রান। 18 বলে প্রয়োজন 20 রান। তখনই এলবিডব্লিউর ফাঁদে দারুণ ব্যাটিং করা হৃদয়ে পড়ে যান। কাসিগো রাবাদার বলে আবেদনও তো জোরালো ছিল না, কিন্তু আম্পায়ার্স রিচার্ড ইলিংওর্থ যেন এলবিডব্লিউ দিয়ে দেন। বলটি লেগ স্টাম্পের চূড়ায় হালকা ছুঁয়ে যায়। রিভিউ নিয়েও তাই কাজ হয়নি। আম্পায়ার্স কলে আউট হন 2 ছক্কা ও 2 চারের মারে 34 বলে 37 রান করেন তাওহিদ হৃদয়। আগের ওভারে বাংলাদেশের ক্ষতি করেন অনফিল্ড আম্পায়ার স্যাম নোগাস্কি। মাহমুদুল্লাহর প্যাট ছুঁয়ে পেছনে বাউন্ডারি হওয়া বলে এলবিডব্লিউ দেন আম্পায়ার। রিভিউতে দেখা যায় বল স্টাম্প মিস করেছে, কিন্তু আগে আউট দেওয়ায় বাউন্ডারি পায়নি বাংলাদেশ। বল ডট হিসাবে গণ্য হয়। কপালটাও খারাপ বলা যায় টাইগারদের। শেষ 2 বলে যখন 6 রানের প্রয়োজন, তখন মহারাজের ফুল টাচ বলে সজোরে লং অনের উপর দিয়ে তুলে মেরেছিলেন মাহমুদুল্লাহ। সেটি সীমানার কাছ থেকে লাফিয়ে তালুবন্দি করে নেন মার্করাম, যেটা বিশ্বাসই করতে পারছিলেন না মাহমুদুল্লাহ। মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বাউন্ডারির দিকে তাকিয়েছিলেন তিনি। এর আগে রান তাড়ায় নেমে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। কাভারের পর ব্যাকওয়ার্ড পয়েন্ট কাগিজো রাবাদার উপর চড়াও হয়ে টানা 2 বলে 2 চার হাঁকান তানজিম তামিম। তবে তার করা অফ স্টাম্পের বাইরে শেষ বলটি তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। 9 বলে 9 রান করে আউট হন তিনি। পাওয়ার প্লেতে বেশি রান তুলতে না পারলেও বিপদ সামলেছিলেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। 6 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 29 রান সংগ্রহ করেছিলেন টাইগাররা, কিন্তু পাওয়ার প্লে শেষ হতেই বিদায় নেয় লিটন দাস। কেশব মহারাজের 6ষ্ঠ ওভারের প্রথম বলটি তুলে মারতে গিয়ে কাভারে মিলারের হাতে ধরা পড়েন তিনি। 19 বলে 9 রানে থামে তার ইনিংস। কিছুক্ষণ পর অভিজ্ঞ সাকিব আল হাসানও বিদায় নেন। 4 বলে 3 রান করে এনরিক নরকিয়ার শর্ট বলে ক্যাচ তুলে দেন তিনি। এরপর ক্রিজে নেমে তাওহিদ হৃদয় ছক্কা হাঁকিয়ে চাপ কমানোর চেষ্টা করলেও উল্টো বাড়িয়ে বিদায় নেন শান্ত। 23 বলে 14 রান করে তিনি নরকিয়ার শিকার হন। সেখানে থেকে প্রতিরোধ গড়েছিলেন হৃদয় ও মাহমুদুল্লাহ। মহারাজ সর্বোচ্চ উইকেট নিলেও দারুণ বোলিং করেছেন এনরিক নরকিয়া, কাগিজো রাবাদা ও মার্কো ইয়ানসেন। 17 রান দিয়ে নরকিয়া নিয়েছেন 2 উইকেট, 19 রান দিয়ে রাবাদা 2 উইকেট। উইকেট শূন্য থাকা ইয়ানসেন খরচ করেছেন মাত্র 17 রান। এর আগে বল হাতে দারুণ ছিল টাইগার বাও। 4 ওভার বল করে মাত্র 18 রান খরচে 3 উইকেট নিয়েছিলেন তানজিম হাসান সাকিব। 19 রান খরচে 2 উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদও। উইকেট শূন্য থাকলেও মাত্র 18 রান খরচ করেছিলেন মুস্তাফিজুর রহমান। 6 উইকেট হারিয়ে 20 ওভারে 113 রানে থেমেছিল প্রোটিয়ারা। যদিও ব্যাটারদের ব্যর্থতায় জয় সম্ভব হয়নি। টানা 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে ডি গ্রুপ থেকে সুপার 8 নিশ্চিত দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে পরের 2 ম্যাচের উপর। প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল টাইগাররা। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।